আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি বলে দিব না কি আমল করলে তোমাদের গুনাহগুলো ঝরে যায়, মান সম্মান তোমাদের মর্যাদা উঁচু হয়, বলে দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনাদের মতো তারাও বলেছিল, হে আল্লাহর নবী, হ্যাঁ আমরা শুনতে চাই, বলুন বলুন সে কি আমল, যে আমল করলে আমাদের গুনাহগুলো মিটে যাবে, যে আমল করলে আমাদের মান সম্মান আমাদের মর্যাদা উঁচু হবে, বলে দেন সেই আমল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারি, এক নম্বর আমল হচ্ছে কষ্ট হলেও পরিপূর্ণভাবে উযু করা। ঠান্ডা পানি দিয়ে উযু করা কি কষ্ট মনে করেন? আপনার জোহরের নামাজ উযু করছেন, আসর পর্যন্ত আপনার উযুটা ছিল। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আপনাকে আসরের সময় আর একবার উযু করা ভালো। আপনি আর একবার উযু করবেন, যদিও কষ্ট হয়, ঠান্ডা পানি, ঠান্ডার সময় জ্যাকেট খুলতেই তো মন চায় না, চায় কম্বল থেকে বের হইতে মন চায় না এই ঠান্ডা পানি দিয়ে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কষ্টসাধ্য হয় তারপর তুমি পরিপূর্ণভাবে উযু করো, তাড়াহুড়া নয়, পরিপূর্ণভাবে ধীরস্থিরভাবে সুন্দরভাবে তুমি উযুটা করো, যাতে ওই উযু তোমার অন্তরটা বলে হ্যাঁ এবার উযুটা করছি, উযুটা সুন্দরভাবে করছি, কোনো অংশ আপনার শুকনা থাকবে না। এটা এক নাম্বার আমল। দুই নাম্বার আমল হচ্ছে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে গমন করা। কিসে গমন করা? বেশি বেশি মসজিদের দিকে আসা, বেশি বেশি মসজিদের দিকে গমন করা, এটা হলো দুই নম্বর আমল। মসজিদে ঘন ঘন আসা, মসজিদের সাথে সম্পর্ক রাখা, এই আমল যদি আপনি করেন তাহলে আপনার অপরাধগুলো কি হয়ে যাবে? ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাড়িতে কেউ যদি উযু করে মসজিদের দিকে আসে, প্রত্যেক কদমে কদমে পায়ে পায়ে একটা করে গুনাহ মাফ, একটা করে সওয়াব লেখা হয়, একটা করে মর্যাদা উঁচু হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি আসবেন না? বেশি বেশি মসজিদে আসবেন, বাড়িতে উযু করে আসবেন, মসজিদে উযু করতে হবে না, বাড়িতে উযু করে আপনি আসবেন। হঠাৎ দেখা গেল বাড়িতে উযু করে এসে উযু আপনার ছুটে গেছে, সেটা ভিন্ন কথা, অভ্যাস করবেন বাড়ি থেকে উযু করে আসার, এই ফজিলতটা আপনি পাবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইনতিযারুস সালাতু বা'দাস সালাত, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। কখন সময় হয়, কখন আযান দেয়, কখন মসজিদে যাই, কখন আযান দিবে, কখন মসজিদে যাই। এখন তো যোহর নামাজ পড়লাম, বারবার ঘড়ি দেখে কখন সময় হবে, কখন আবার আসরের সালাত আদায় করতে যাব, কখন আবার মসজিদে যাব, কখন আবার সময় হবে, এই অপেক্ষায় থাকা, এইভাবে যারা চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকা রিবাত, এটাই হলো পূর্ণ প্রস্তুতি, এটার মাধ্যমে তার অপরাধগুলো ক্ষমা হবে, তার মর্যাদা উঁচু হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আপনারা করবেন তো নাকি? না বাড়িতে নামাজ পড়বেন? ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, জোহরের সময় দোকানপাট নিয়ে ব্যস্ত, আসরের সময় দোকানপাট নিয়ে ব্যস্ত, এশার সময় দোকানপাট নিয়ে ব্যস্ত। আমি তো মনে করি আদর্শ বাজারের প্রত্যেকটা মুসলমান যদি নামাজ পড়তো, আমাদের এই মসজিদে 5 ওয়াক্ত নামাজের জায়গা দেওয়া যেত না। কোন ঠিক কিনা? তাহলে কেন তারা আসে না? কি স্বপ্ন দেখতেছে তারা? দুনিয়ার লাভ বোঝে, একটা 10 টাকা বিস্কুটের প্যাকেট বিক্রি করলে 2 টাকা লাভ হয়, এই লাভ সে বোঝে, কিন্তু আখিরাতের লাভ সে বোঝে না। কারণ সে মুনাফিক, সে চোখ দিয়ে দেখে না জান্নাত, তাই সে বিশ্বাস করে না। কষ্ট নেবেন না, এই কথাগুলো বলছি দুঃখের সাথে। কি একটা আশ্চর্য ব্যাপার, আমরা কোন সমাজে বাস করি? আমরা কোন সমাজে বাস করি? আমাদের সমাজে মুসলমান নামে কলঙ্ক। মুসলমান নাম দেওয়ার পর আমরা নামাজ পড়ি না, সালাত আদায় করি না, বাচ্চা কাচ্চাকে সালাতের জন্য আমরা ট্রেনিং দেই না। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা কার থেকে শিখবে? কার থেকে শিখবে বাচ্চা কাচ্চারা নামাজ?